কে আমি বানাবো লাউ চিংড়ি। দেখো অল্প মশলায় কিভাবে বানাচ্ছি। প্রথমে লাউটাকে ধুয়ে কেটে নিয়েছি। চিংড়ি মাছ ভালো করে বেছে এখানে নুন দিয়ে একটু সাঁতলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা জিরে ফোড়ন আর তারপর লাউগুলো দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়েছি নুন, হলুদ আর ধনে জিরের গুঁড়ো। আর কোনো মশলা আমি ব্যবহার করব না, যেহেতু নুন দিয়েছি সকলেই জানো। লাউ থেকে এবারে জল বেরোতে শুরু করবে। ব্যাস, এবারে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না করতে থাকবো, যাতে লাউটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। যদি সেদ্ধ না হয় তাহলে সেক্ষেত্রে সামান্য পরিমাণ জলও দিতে পারো। দিয়ে দিলাম সাঁতলে রাখা চিংড়ি মাছ। ব্যাস, এবার চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে মাঝে মাঝে চাপাটা খুলে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। আর সবশেষে দেবো একটা সিক্রেট মশলা। দেখো লাউটা প্রায় হয়ে এসেছে। আমি এবার এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। লাউ চিংড়ির সাথে এই মশলাটা কিন্তু দারুণ স্বাদ বাড়ায়। আসলে গন্ধটা ভালো হলে আমাদের তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এটা হলো আমার তরকারির ফাইনাল লুক। আর এভাবেই আমি লাউ চিংড়ি রান্না করে থাকি। যেহেতু শীতকাল, সঙ্গে একটু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।